যারা নেককার বান্দা, যারা গুনাহ করে না, নেকির কাম করে, নেক কাজকে যারা গুরুত্বের সাথে আদায় করে, নেকির কাজ যারা ছাড়ে না, নেকির কাজ যাদের ছোটে না, এই বান্দাগুলাকে মহান আল্লাহ আলাদা ভালোবাসে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। মুমিন তার ঈমানের পাশাপাশি যদি তার ভেতরে নেকির কাজের খাসলত আসে, নেক কাম করে, ভালো কাম করে, ওয়াজ মাহফিল হয়, যায়, বসে, দুইটা কথা শুনে, আল্লাহর নাম লয়, আল্লাহ পাকের তাসবিহ পড়ে, কোরআন পড়ে, জিকির করে, নফল ইবাদত করে, মসজিদে বসে থাকে, মন্দিরে না, পূজায় না, গানে না, আড্ডায় না, নাটক সিনেমায় না, খেলায়, ফুজুল কাজে না, নেকির কাজে সময় কাটায়। তার নিজামুল আওকাত, জিন্দগির নিজামুল আওকাত তার নেক কাজ সুসজ্জিত, নেক দিয়া সুন্দর করে জিন্দগির সময় এটাকে ভাগ বাটোয়ারা করে রাখছে। নেকির কাজ, নেকির কাজ যারা করে তাদের আল্লাহ তাআলা আলাদা মহব্বত করে, আলাদা ভালোবাসে। মুহসিনিন যারা নেককার, তাদেরকে আল্লাহ পাক অন্যরকম মহব্বত করে, ভিন্ন রকম ভালোবাসে। এই কারণে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, ওলিয়ে কেরাম, বুজুর্গানে দিন, আল্লাহর মাহবুব প্যারা প্যারা বান্দা যারা, তারা নেকির কাজ বেশি করেছে, তাদের জিন্দগিতে নেকির কাজের সংখ্যা বেশি। সাহাবীদের ভেতরে নেকির কাজের সংখ্যা বেশি। কত নেকির কাজ করছে যে সাহাবীদের নেকি দেখা সাহাবী নবীর কাছে প্রশ্ন করে, ও আল্লাহর নবী, এত নেকি করতেছে, এমন কারণে কি আছে যার নেকি গোনা যাবে না? হযরত উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকার প্রশ্ন এটা আল্লাহর রাসূলের কাছে, ও আল্লাহর নবী, আকাশের তারা যেমন মানুষের সাধ্যে গুনার ক্ষমতা নাই, আপনার উম্মতের ভেতরে এমন কোন মানুষ আসেনি যার নেকি গুনার ক্ষমতা ফিরিস্তার নাই? ফিরিস্তারা যে নেকি গুনব এই ক্ষমতা ফিরিস্তার নাই, এমন কোন নেককার বান্দা আপনার সাহাবীদের ভিতরে কি আছে? এটা হযরত উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার প্রশ্ন। উনি প্রশ্ন করতেছেন, আল্লাহর রাসূল বললেন আছে। এবার হযরত আয়েশার নতুন ইন্তেজার, নামটা আহেকার, নামটা আবু বকরের কামনা করাটাই স্বাভাবিক। আবু বকরের নাম হযরত আয়েশা কামনা করবেন, এটাই স্বাভাবিক। কারণ আবু বকরের নেকের কথা কে না জানে? আবু বকরের নেক অনেক বেশি। এ কারণে আবু বকর সম্পর্কে এলান হলো, আবু বকরকে আল্লাহর জান্নাতের 8 দরওয়াজা ডাকবে। সুবহানাল্লাহ। নামাজ দরজা, রোজার দরজা, সাদকার দরজা, সব দরজা থেকেই আবু বকরকে জান্নাতে ডাকা হবে। কারণ আবু বকর নেকির কাজে খুব ফাস্টিং, তার নেকির কাজে সে আগে মুসাবাকাতকারী, নেকির কাজে আগে বেড়ে যায় আবু বকর সব সময়। আল্লাহর রাসূল একদিন বললেন, তোমাদের মধ্যে কে আজকে রোজা রাখছো? আবু বকর বলে, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি রাখছি। নবীজি বললেন, আজকে কে সাদকা করছো? আবু বকর বললেন, আমি। সবার আগে হাত তোলে কিন্তু আমি। আল্লাহর রাসূল বললেন, তোমাদের মধ্যে কে আজকে ইয়াদাতুল মরিজ করেছো?
রোগী দেখার ইয়াদাতুল মরিজের সুন্নতের উপরে আজকে কে আমল করেছে? পাশের বাড়ি রোগী আছে, যদি একটু ইয়াদাত করা যায়, রোগীরে দেখা যায়, তাহলে সব হয়। 70,000 রহমতের ফিরিস্তা ইয়াদাতুল মরিজ করনে ওয়ালার জন্য রহমতের দোয়া করতে থাকে। মহল্লায় যত রোগী আছে তা করে দেখতে যাইবেন, সব রোগীরে দেখতে যাওয়া আবার ঠিক না। কিছু রোগী আছে দেখতে গেলে রোগীর কষ্ট হবে, তখন দেখার দরকার নাই, তার দরজায় দাঁড়ায় তার খবর দিবেন। এই সুলাইমান চাচা কেমন আছে রে? এই আব্দুর রহমান, আব্দুর রহিম, চাচির শরীরটা কেমন? জানি অসুস্থ, কি অবস্থা এখন একটু জানতেছি। এটা ইয়াদাত। ইয়াদাতুল মরিজের গুরুত্ব এত। মুমিন যদি ইয়াদাতুল মরিজ করে, এর মাধ্যমে মুমিনকে আল্লাহ তাআলা রোগ মুক্তি দেয়। মানুষ মনে করে ডাক্তার দেখাইলে বুঝি রোগ ভালো হয়, তাই রোগী হইলে তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যায়। রোগী হইলে মুমিন যদি রোগীর ইয়াদাত করতে যায়, রোগী যদি দেখার জন্য কেউ যায়, আর রোগী দেখতে যায় যদি রোগীর কপালে হাত রাখা রোগীর দেখা যদি দোয়া পড়ে, আল্লাহর রাসূল বলেছেন এই দোয়াটা রোগী দেখা কেউ যদি 7 বার পড়ে, তাহলে মৃত্যু না থাকলে আল্লাহ সুস্থ করে দিবে। আসআলুল্লাহুল আযীম রব্বুল আরশিল আযীম ইয়াশফিয়াক। ইয়াদাত করনে ওয়ালা পূর্বে আর যারা পাশে থাকবে রোগী সহ, তারা আমিন আমিন বলবে 7 বার। কেউ যদি পড়ে, তাহলে মুমিনের দোয়ার মাধ্যমে মহান আল্লাহ রোগীকে শিফা দান করেন। আল্লাহর রাসূল বলেন দোয়ার পাওয়ার এত, রোগী দেখা পড়লে নসিবে মরণ না থাকলে সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। রোগী দেখলে খালি রোগীরে সুস্থ বানায় না, আজব আমল এই রোগী দেখার আমল। কেউ যদি রোগী দেখে, সে নিজেও সুস্থ থাকবে। ইসলামে কোন ছোঁয়া চেপে কিছু নাই। তাই করোনার সময় তো মাস্ক দিয়া 2 ছিদ্রি বন্ধ করছে, নাক আর মুখ। কি লেগা করোনা নাক মুখ দিয়ে ঢুকে পড়বো? মুসাফা করে নাই, এরকম করে এটা লাগাইতো বুঝি। এটা একজন আরেকজনের বাড়ি যাইতে দিত না, এই আসা নিষেধ। বিদেশে কোয়ারেন্টাইন ছিল আলাদা জায়গা, যেখানে এই দেশ থেকে কেউ গেলে কোয়ারেন্টাইনে তাকে থাকতে হইতো 15 দিন 12 দিন। কেন? আরে ওই দেশ থেকে আইছে, রোগ এই দেশে না। যদি নাক আর মুখ দিয়ে করোনা ঢুকে, তাহলে তো ছিদ্রি দেহে আরো আছে, কান আছে, চোখ আছে, নিচে আছে, অন্ধে যদি ঢুকে পড়ে কত ছিদ্রি বন্ধ করবা। বরঞ্চ রোগী দেখে যদি কেউ দোয়া করে, তাহলে তার সুস্থতার গ্যারান্টি হাদিসে আছে। কেউ যদি রোগী দেখে পড়ে আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা, আশা করা যায় যেই রোগ দেখা রোগী দেখা দোয়া পড়ছে, এই রোগ তার হবে না সুবহানাল্লাহ যদি দোয়াটা পড়ে। তবে এই দোয়া পড়ারও সুন্নত আছে।
দোয়াটা জোরে পড়তে নাই, আসআলুল্লাহুল আযীম রব্বুল আরশিল আযীম, এটা জোরে করে পড়তে হয়, সবাইরে শুনিয়া পড়তে হয়। একজন পড়ে সকলকে আমিন আমিন বলতে হয়। কিন্তু এইটা যেটা নিজে সুস্থ হওয়ার দোয়া, যেটা এটা আস্তে আস্তে পড়তে হয়, রোগী যেন না শুনে। তাহলে রোগীর মনে দুঃখ আসতে পারে, হায় রে তুই আমারে দেখে গেছ আলহামদুলিল্লাহ, তার মানে আমার অসুখ দেখে তুই খুশি হয়েছিস না। এটা মনে মনে আস্তে আস্তে পড়ে ফেলে দি। যদি কেউ এই দোয়া পড়ে তো আশা করা যায় আল্লাহ তাআলা ওই অসুখ তাকে দিবেন না, এই অসুখটা তার হবে না। তো ইয়াদাতুল মরিজ এটা অনেক আহাম একটা আমল। হাসরের মাঠে ইকো দিছে নাকি? হাসরের মাঠে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন বান্দাকে, এই বান্দা, হাদিসে আছে, এই বান্দা তুই আমি রুগ্ন ছিলাম আমারে দেখতে গেলি না কেন রে? আমি যখন রুগ্ন ছিলাম আমারে দেখছ নাই কেন রে? এটা জিগাইব। আল্লাহ অসুখ ছিল দেখি নাই কি লেগে, এটা আল্লাহ নারাজ হয়েছে, এ জিগাইব। তো বান্দা বলবো আল্লাহ আপনাকে পাইলাম অসুখ কবে হইলেন? আল্লাহ তাআলা বলবেন তোর পাশের বাড়িতে আমার একটা বান্দা অসুস্থ ছিল, তুই যদি তাকে দেখতে যাইতে তাহলে আমাকে দেখতে যাওয়া হইতো। আল্লাহ তাআলা তো মুমিনের সাথে তো আল্লাহ সবসময় আছে। মুমিন তার কালবের ভেতরে আল্লাহরে রাখে। কালব কাকে রাখার জায়গা? জোরে বলেন, আরো জোরে বলেন। মুমিনের কালবে তো আল্লাহ আছে। মুমিনকে কেউ ভালোবাসলো, সে আল্লাহকে ভালোবাসলো। মুমিনকে কেউ সাহায্য করলো, সে আল্লাহকে সাহায্য করলো। মুমিনকে কেউ দেখতে গেল, মুমিন অসুস্থ, ইয়াদাত করছে, কেমন যেন আল্লাহ তাআলা খুশি হয়ে গেছে, বান্দা আমারে দেখতেছে। আর যদি এই ইয়াদাতুল মরিজের আমলটাই না করে তো মহান আল্লাহ নারাজ হয়ে যায়। আল্লাহ বলবেন বান্দা আমি রুগ্ন ছিলাম, তুমি আমারে কেন দেখো নাই? অনেক দামি আমল, এ কারণেই আল্লাহ রাসূল জিজ্ঞাসাও করেন এটা। আল্লাহ যেহেতু এটা নিয়ে জিজ্ঞাসাবাদ করবেন, আল্লাহ রাসূল সাহাবীদেরকে জিজ্ঞেস করছেন, এই সাহাবীরা তোমাদের মধ্যে আজকে কে ইয়াদাতুল মরিজের আমল করেছো? অর্থাৎ অসুস্থ রোগী কারা দেখেছো? কেউ হাত তোলার আগে সবার আগে আবু বকর হাত তুলছে। আল্লাহর রাসূল বললেন, কে আজকে জানাজার নামাজ পড়েছে? জানাজার নামাজ পড়া এটা কত বড় নেক আমল। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি মুসলিম ভাইয়ের জানাজার নামাজ পড়ে তার আমল নামায় 1 কিরাত সওয়াব দেয়া হয়। সাহাবী বলে, মাল কিরা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী 1 কিরাত সওয়াব কি? বুঝি নাই। সাহাবী উহুদ পাহাড় দেখায় আল্লাহর রাসূল বলে, এই উহুদ পাহাড়টা যত বড়, এই সাহাবী 1 কিরাত সওয়াব উহুদ পাহাড়ের সমান। কেউ যদি তার ভাইয়ের জানাজা পড়ে, মুসলমানের হকুল মুসলিম আলাল মুসলিম, মুসলমানের উপরে যে হকগুলো আছে তার ভেতরে একটা হলো ইত্তিবাউল জানাইজ, জানাজার নামাজ পড়া। মুসলিম যদি মরে যায় তাহলে আরেক মুসলিম ভাইয়ের জানাজা পড়বে। কত দামি একটা আমল। যদি কেউ জানাজার নামাজ পড়ে আমল নামার মধ্যে 1 কিরাত 1 উহুদ সওয়াব জমা হয়। কেউ যদি দাফনের কাজে অংশগ্রহণ করে, মুমিন ভাইয়ের কবরে যদি 1 মুঠ মাটি দেয়, আর 1 উহুদ পাহাড় পরিমাণ সওয়াব আমল নামায় জমা হয়। এক সাহাবীতে হাদিস শোনার পরে কান্না শুরু করছে, হায় রে, এই হাদিসটা যদি আগে শুনতাম তাহলে কত জানাজা পড়তাম। অবশ্য জানাজা আলাল কিফায়া, মহল্লার কিছু লোক যদি পড়ে
সকলকে আল্লাহ তাআলা গুনাহ থেকে হক থেকে মুক্তি দিয়া দেয়, কিন্তু কেউ যদি পড়ে তাহলে অনেক সওয়াব জমা হয়ে যায়, অনেক ফজিলতের কাম। এই কারণে আল্লাহর রাসূল বলতেছেন, তোমাদের মধ্যে কে আজকে জানাজার নামাজ পড়েছো? কে আজকে জানাজা পড়ছো? আবু বকর হাত তুলে বলে, মদিনার এক প্রান্তে একটা মুমিন মারা গেছে, আমি ওই জানাজাটা আজকে আমি পড়ছি। তার মানে আবু বকর নেকির কাজে আবু বকর আগে, আবু বকরের আগে কেউ নাই। আবু বকর নবীর সুন্নতের দিক দিয়েও আগে, নিসবতটা ইত্তেহাদি। হাইয়ান ওয়া মাইতান আশবা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর জীবিত এবং মৃত আল্লাহর রাসূলের হুবহু ফটোকপি। জীবিত এবং মৃত আবু বকর নবীর ফটোকপি। আবু বকর কি জন্য আল্লাহর জান্নাতের আটো দরওয়াজা ডাকবে? আবু বকরের নেকি বেশি, আবু বকরের নেক এত বেশি যে আবু বকর এই উম্মতের শ্রেষ্ঠ নেককার। শুধু এই উম্মতের না, দুনিয়ার যত নবীর উম্মত আছে সব উম্মতের ভেতরে আবু বকর শ্রেষ্ঠ, সিদ্দিক আকবর শ্রেষ্ঠ। এ কারণে আল্লাহর রাসূল আবু বকরকে বেশি মুহাব্বত করেন। আল্লাহর রাসূল বলেন, লাউ কুনতু মুত্তাখিযান খলিলান বা'দা রাব্বি লাত্তাখাযতু আবা বকরিন খলিলা। আল্লাহর পরে আমি দুনিয়াতে যদি কোনো মানুষকে বন্ধু বানাইতাম, তাহলে আবু বকররে আমি আমার বন্ধু বানাইতাম। তার মানে নবীজির কাছেও মানুষের ভেতরে, উম্মতের ভেতরে আবু বকরের দাম বেশি, আবু বকরের মূল্য আল্লাহর রাসূলের কাছে বেশি। এ কারণে আল্লাহর রাসূল বলেছেন, আমার আবু বকরের চাইতে ভালো মানুষ এই উম্মতে আর নাই। এই উম্মতের শ্রেষ্ঠ ভালো মানুষ হলো আবু বকর। এ কারণে হযরত আয়েশা মনে মনে ভাবতেছেন, নেকি আর কার বেশি হবে? আমার আব্বা হবে। হযরত আয়েশা আল্লাহর রাসূলকে বলে, ওগো সরকার, কার নেক ফেরেশতায় কইনা শেষ করতে পারবে না, তার নাম কি? আল্লাহর রাসূল বললেন, তার নাম হলো ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। আমার সাহাবীদের ভেতরে যার নেকি ফেরেশতায় কইনা শেষ করতে পারবো না, তার নাম ওমর। হযরত উম্মুল মুমিনিন মন খারাপ হয়ে গেছে, আহা, আব্বার নামটা আইলো না, ওমরের নাম আইলো। তার মানে ওমরের নেকি এত বেশি, ফেরেশতায় কইনা শেষ করতে পারবে না। উম্মুল মুমিনিন বলে, ওগো আল্লাহর নবী, আমার আব্বা আবু বকর, ওনার নেকি কেমন? আল্লাহর রাসূল বলেন, আবু বকরের হিজরতের রাত একদিকে রাখলে উমর টোটাল উমরের জিন্দেগি আর একদিকে রাখলে আবু বকরের হিজরতের রাতের ওজন বেশি। এই কারণে হযরত ওমর কাঁদতেন আর বলতেন, আবু বকর, আপনার হিজরতের রাতগুলা আমারে দিয়ে দেন, আমার টোটাল জিন্দেগিটা আপনি লয়ে যান। আপনার গারে সওরের যে নবীর মাইয়াতের যে রজনীটা আছে, আল্লাহর রাসূলের সোহবত লইছেন, আপনি আর নবী ছিলেন, নবীজির সাথে আপনার যেই মাইয়াতটা কোরআন দিয়া সাবিত। আল্লাহ তাআলা যে মাইয়াতের বর্ণনা করেছেন, ইয ক্বালা লিসাহিবিহি, আবু বকর, আপনার মাইয়াতটা আল্লাহ নিজে বর্ণনা করেছেন উম্মতের কাছে, ওই মাইয়াতটা আমাকে দেন আর আমার গোটা জিন্দেগীর নেকটা আপনি নেন, এটা বলতেন। তার মানে ওনার
ওনাদের নেকি এত, গুনার কায়দা নাই, নেকির কাজ ওনাদের জিন্দেগিতে এত বেশি, আবার ওনাদের নেকির পাওয়ার এত যে ওনাদের নেকির ওজন এত যে এক রাত্রির নেক সারা জিন্দেগির নেক দিয়ে ওজন দেওয়ার কোনো উপায় নাই। নেকি বেশি, অনেক নেকি করেছেন জীবনে। সাহাবীদের সেজদা বেশি, অনেক সেজদা সাহাবীদের, টোটাল সাহাবায়ে কেরামের পুরা জামাতের নামাজ বেশি, সেজদা বেশি। ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, সাহাবীদের একটা গুণ, সাহাবীদের জীবনে সেজদা এত বেশি যে তাদের কপালে সেজদার দাগ। আমাদের কপালের ভেতরে নামাজ না পড়ার কারণে দাগ নেই, যারা নামাজ পড়ে আলহামদুলিল্লাহ তাদের দাগ হয়। এই যে দাগ পড়তেছে, এই দাগটাও যদি সাহাবীদের লগে মিলে, এর কারণেও হতে পারে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের সাথে জান্নাত দান করবেন। নেকির কাজের চিহ্ন, নামাজের চিহ্ন। আমাদের রাজনীতির চিহ্ন আছে, সন্ত্রাসীর চিহ্ন আছে। এক যুবক আমার কাছে এসে কয়, হুজুর এই দেখেন মাথায় গুলি, এই যে গাড়ে গুলি, এই যে পিঠে গুলি এখন আছে, বাইর করান জানে। আমি কি মার দিছে আমাকে, এই যে দেখেন আমার কুবাইছে, পায়ে কাটা দাগ। আমি বললাম এত রাজনীতির দাগ আছে, কিছু ইবাদতের দাগও দেহে লাগাও, সেজদা দাও, সেজদার দাগ কপালে লাগাও। এই দাগ দিয়া কবর হাসর পার করতে পারবেন না, কিন্তু সেজদার দাগ, ওযুর দাগ, তার মানে 5 বেলা কেউ ওযু করছে, তার চেহারার ভিতরে, ওযুর অঙ্গের ভিতরে এক নূর ঝলমল ঝলমল করবে। আল্লাহর রাসূল তাকে দেখে চিনবে, এটা আমার উম্মত। শুধু আল্লাহর রাসূল চিনবে তা না, সকল নবীরাই চিনবে এটা আখিরি নবীর উম্মত। সুবহানাল্লাহ, আস্তে করে কমিয়া আওয়াজ করে জোরে বলেন সুবহানাল্লাহ। চিনবে। এই যে দাগ, এই দাগগুলোর দাম, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। খুব বেশি বড় আমল না করতে পারলে ছোট ছোট আমলের পাবন্দ হয়ে যাও। প্রতি রাতে তাহাজ্জুদ পড়া কঠিন, কিন্তু হযরত বেলাল একটা আমলকে দায়মি বানিয়ে ফেলেছে। ওযু করে 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ সাথে সাথে পড়ে। আর এই আমলের মাধ্যমে হযরত বেলাল আল্লাহর ভালোবাসা কি পরিমাণ পেয়েছেন। মিরাজ থেকে এসে আল্লাহর রাসূল বলেন, বেলাল আমি হাঁটলে তোমার জুতার আওয়াজ আমার আগে আগে পাওয়া যায়। জিবরাইল নে বলছি এটা পরিচিত আওয়াজ লাগে, কয় বেলালের আওয়াজ। পরে খেয়াল করে দেখি, হ্যাঁ তোমার জুতার আওয়াজ। ফরশ থেকে আরশে গেলা কেমনে, এত উপরে কেমনে উঠলা, কি আমল করো? হযরত বেলাল বলে, ও আল্লাহর নবী কঠিন কোন আমল না, সহজ একটা আমল করি। যেদিন থেকে আপনার কাছে তাহিয়াতুল ওযু, দুখুলুল মসজিদ এগুলার ফজিলত শুনছি, তারপর থেকে ছাড়ি না। যখনই ওযু চলে যায় তো ওযু করি আর তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ পড়ি। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন।